সবার আনন্দ। গৌরদাস অবিরাম এদের সবার আনন্দ। দেখো গৌরী দাস 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 অবিরাম অবিরাম রাম সবার আনন্দ। গৌরদাস অবিরাম এদের সবার আনন্দ। এতক্ষণ পরে এসেছে, দেখো দেখো না কেমন সুন্দর করে দাঁড়িয়ে আছে। এসে তারা দাঁড়ালো, হরি হরি বল। এসে তারা দাঁড়ালো, আহা এসে তারা দাঁড়ালো, এসে তারা দাঁড়ালো। কেন দাঁড়িয়েছে গো বাবা, কেন দাঁড়িয়েছে? তোমরা কেন এসেছো আর আমিও বা কেন এসেছি? এখানে তো তিন পাগলের মেলা, কি তাই না বা? হ্যাঁ গো মা, তিন পাগলের মেলা। আমি এক পাগল, তোমরা এক পাগল, আর আমার এই গৌর দাদা আর এক পাগল। তাই গৌর হরি বল। এখানে তিন পাগলের মেলা। এই মেলায় এসে কি পাওয়া যাবে গো, কি পাওয়া যাবে গো? গৌর চরণ মেলে গো, হরি হরি বল। আহা গৌর চরণ মেলে গো, গৌর চরণ মেলে বলি তাই তো তারা এসে দাঁড়ালো গৌর চরণ মেলে গো। এসে দাঁড়ালো গৌর চরণ মেলে, বলি তাই তো তারা এসে দাঁড়ালো গৌর চরণ মেলে গো। বদনে হরি হরি বলে, এসে দাঁড়ালো 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 গৌর চরণ পাবে গো। গৌরী দাস অবিরাম এদের সবার আনন্দ। তাহলে কোন কোন ভক্ত এসেছে বললাম বাবা, একটা একটা করে বুঝুন। প্রথম বলেছি সুন্দরানন্দ ঠাকুর মহাশয়, তাই না? আমাদেরকে লক্ষ্য করবেন কিন্তু বৈষ্ণব পদাবলী পদের যে ভক্তগুলো এসেছে সেগুলো বলছি, বাইরের কথা কিন্তু বলছি না। প্রথমে এসেছে রামায়ু সুন্দরানন্দ ঠাকুর মহাশয়, খুব ভালো করে বুঝবেন। জন্মস্থান হলো বাংলাদেশের মাটিতে, জেলাটির নাম হলো ঝিনাইদহ জেলা। আপনারা শুনেছেন না যশোর জেলা? যশোর জেলার পরের জেলা হলো ঝিনাইদহ জেলা, খুব ভালো করে শুনবেন। ঝিনাইদহ জেলা, গ্রামটির নাম হলো মহেশপুর গ্রাম। ওই মহেশপুর গ্রামের মাটিতে বসে সুন্দরানন্দ ঠাকুর মশাই শুনতে পেয়েছিলেন মহাপ্রভু আমাকে ডাকছে, নিতাই গৌর হরি বল। এই জায়গাটায় কটা কথা বলি, একটু মন দিয়ে শোনো আস্তে। গাছে তো কত ফুল ফোটে, ফোটে না বা? গাছে তো কত ফুল ফোটে, কত ফুল শুকিয়ে যায়, কত ফুল ঝরে পড়ে যায়, কত ফুলের মালা তৈরি হয়ে মণ্ডপ সজ্জায় লেগে যায়, কত ফুল মালা তৈরি হয়ে সব দেহর কণ্ঠে যায়, কত ফুলের মালা তৈরি হয়ে গুরু বৈষ্ণবের কণ্ঠে যায়, আবার কত ফুল আমার গৌর গোবিন্দের চরণ সেবায় লেগে যায়। নিতাই গৌর হরি বল। শুনে নিন, একই বৃক্ষে কুসুম প্রস্ফুটিত হলো, কুসুম মানে ফুল। সবাই যেমন গৌর গোবিন্দের চরণ সেবায় পৌঁছাতে পারে না। খুব ভালো করে শুনবেন, মনুষ্যকুলে জন্মগ্রহণ পেয়ে সবার দেহটাও গৌর গোবিন্দের চরণ সেবায় লাগতে পারে না। যার হয় তার হয়, যার হয় না তার জন্মেও হয় না। নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে মহাপ্রভু হই হই কথাটা ব্যবহার করেছিলেন। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। বাংলাদেশের মাটিতে ঝিনাইদহ জেলা মহেশপুর গ্রামের মাটিতে বসে শুনতে পেয়েছিলেন সুন্দরানন্দ ঠাকুর মহাশয়, মহাপ্রভু আমাকে ডাকছে, প্রভু আমাকে ডাকছে। বাংলাদেশের মাটিটা জনমের মতো ত্যাগ করে দিয়ে
সুন্দরানন্দ ঠাকুর মহাশয় ছুটতে ছুটতে চলে এলেন নবদ্বীপের মাটিতে। নবদ্বীপের মাটিতে সুন্দরানন্দ ঠাকুর মহাশয় এসে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়লে। নিতাই গৌর হরিব। আছাড় খেয়ে পড়ে মহাপ্রভুর চরণটা সুন্দরানন্দ ঠাকুর মহাশয় বক্ষে জড়িয়ে ধরেছে। মহাপ্রভু চমক উঠলেন, ঠাকুর মহাশয় আপনি কেন আমার চরণে এসেছেন? এই জায়গাটায় যারা কীর্তন আসরে এসেছেন সবার চরণ ধরে বলবো, খুব মন দিয়ে শুনবে। ঠাকুর মহাশয় বলেছিলেন, প্রভু গো, বিশ্ব জগতে আমি কাউকে আপন করতে পারিনি। সব হলো চাওয়া পাওয়ার ভালোবাসা। শুধু খুঁজেছি আমি কাকে আপন করব। বুঝবেন কিন্তু আমি কে? আগে নিজের কাছে প্রশ্ন করবেন, আমি কে? কোথায় ছিলাম? এলাম কোথায়? এরপরেও যাব কোথায়? নিতাই গৌর হরি বল। প্রশ্নটা বুঝতে পেরেছে? ছিলাম কোথায়? যেখানে ছিলেন কর্মটুকু ভালো করেছিলেন বলে কিন্তু দেহটা গোবিন্দ সেবায় লাগতে পেরেছে, তাই না বাবা? কর্ম যদি ভালো না হতো, গাছে যেমন ফুল ফুটে শুকিয়ে যায়, ঝরে পড়ে যায়, দেহটাও ঝরে যেত, শুকিয়ে যেত, গোবিন্দ সেবায় লাগতো না। আজকে কর্মটা ভালো করেছিলেন বলে তো আজকে দেহটা গোবিন্দ সেবায় লাগতে পেরেছে। পেয়েছেন মনুষ্য জনম, গোবিন্দের কাছে গৌরের কাছে জানাবেন, প্রভু দিয়েছ জনম, এবার কোথায় যাব? ঠাকুর মহাশয় গৌর চরণ বক্ষে জড়াইয়ে ধরে বলেছিলেন, প্রভু গো ভুল করো না, তোমার কাছে ধন চাইতে আসিনি, তোমার কাছে আমি ঐশ্বর্য চাইতে আসিনি, প্রভু গো এসেছি, চাইতে এসেছি। লক্ষ্য করবে, মহাপ্রভু বললেন, ঠাকুর মহাশয় আপনি কি চাইছেন? কি চাইছেন? ঠাকুর মহাশয় মহাপ্রভু চরণটা বক্ষে জড়িয়ে ধরে বলেছিল, প্রভু আগে তুমি কথা দাও, আমি যা চাইব তুমি আমাকে তাই দেবে। ঠাকুর মহাশয় গৌর চরণটা বক্ষে জড়িয়ে ধরে চেয়েছিল, প্রভু গো তোমার কাছে আমি এই চাই। খুব ভালো করে শুনবে, দিয়েছ তুমি আমাকে মনুষ্য কুলে জনম, জনম পেলাম জনমটি হেলায় হারাইয়ে গেল, প্রভু গো বাংলাদেশের মাটিটা জনমের মতো ত্যাগ করে দিয়ে এসেছি তোমার শ্রীচরণে। বিশ্ব জগতে আমার মতো দিনহীন কাঙাল আর কেউ নাই, চাইতে এসেছি বাড়ি গাড়ি নয়, ধন ঐশ্বর্য নয়, তোমার কাছে চাইতে এসেছি।
প্রভু গো, জনম যদি আবার আমাকে মনুষ্য কুলে দাও। প্রভু চরণ ধরে চাইছে, ধনীর ঘরে যেন জনম দিও না। জনম যদি দাও তবে দিও কাঙালের ঘরে। জনম যদি দাও তবে দিও ভিখারির ঘরে। ভিখারির ঘরে প্রভু গো, জনম যদি দাও তবে দিও কাঙালের ঘরে। কাঙালের ঘরে তবে গৌর হরি তুমি আমায় কোন ঘরে জন্ম দেবে জানো? সময় থাকতে থাকতে তোমার চরণে জানাইয়ে গেলাম, যদি তুমি আবার আমাকে মনুষ্য কুলে জন্ম দাও তবে গৌর হরি যদি তুমি আবার আমাকে মনুষ্য কুলে জন্ম দাও তবে কৃষ্ণ ভক্তের ঘরে আমার জন্ম দিও। কৃষ্ণ ভক্তের নিতাই গৌর হরি বল। আমার জনম দিও প্রভু গো, কৃষ্ণ কৃষ্ণ ভক্তের ঘরে আমার জন গৌর হরিব আমার জনম দিও। কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও। পথের কাঙাল করে একটু লুধ্বনি করো মাগো। কাঙাল করে রেখে দিও কৃষ্ণ কৃষ্ণ ভক্ত ঘরে ভক্ত ঘরে আমার জন আমার জনম দিও। পথের কাঙাল
করে নিতাই গৌর হরি বল। রেখে দিও কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম হয় গো এই দেহ যেন গৌর সেবা সেবায় লাগিতে পারে দেহ যেন গোবরের সেবায় লাগতে পারে দেহ যেন গৌর সেবা সেবায় লাগিতে পারে দেহ জানো গৌর সেবায় লাগতে পারে সেদিন আমার মানব জন নিতাই গৌর হরিব জনম ধন্য ধন্য হবে যেন গৌর সেবা লাগিতে পারে আমার মানবে জন ধন্য হবে তোমার শীতরণী প্রভু এই মিনতি গৌর হরি জন গোবরের সেবায় লাগে তোমার শ্রীচরণে এই বিনতি যেন দেহ গৌ সেবায় লাগে তোমার শ্রীচরণে এই মিনতি জন গোবর সেবায় লাগে তোমার শ্রীচরণে এই বিনতি সময় থাকতে থাকতে জানাইয়ে গেলাম দেহ যেন গৌর সেবায় লাগে সময় থাকতে থাকতে জানাই একবার বদন ভরে হরি হরি বলো সময় থাকতে থাকতে জানাই গেলাম মদন ভরে হরি বলো সময় থাকতে থাকতে জানাই গেলাম যেন দেহ গৌ সেবায় লাগে সুন্দরানন্দ ঠাকুর মহাশয় মহাপ্রভুর চরণে এইটুকু চেয়েছিলেন বুঝতে পারছেন মা এই ধনটা যদি কেউ চাইতে পারে হ্যাঁ গো অন্য কিছু না ভগবানের কাছে তুচ্ছ ধনগুলো কেন চাও গো আর কেন চাইবে গো তুচ্ছ ধন কোনো দিন চাইবে না শুধু চাইবে প্রভু যে কুলেই জন্ম দাও হীন কুলে দাও কাঙালির ঘরে দাও ভিখারির ঘরে দাও কিন্তু দেহটা যেন গৌর গোবিন্দের সেবায় লাগতে পারে আর কিচ্ছু চাই না তোমার সেবা করতে করতে যেন প্রভু আমার শেষ নিঃশ্বাসটা যেন ত্যাগ হতে পারে তাই গৌর হরিব যারা কৃষ্ণ ভক্ত যারা গৌর ভক্ত তারা কোনোদিন ভগবানের কাছে চায় না নিজের সুখ হ্যাঁ গো জগতে তো সবাই ভগবানের কাছে কি জানায় ভগবান গৌর হরি স্বামীকে ভালো রেখো তাই না বাবা
আমার ছেলেটাকে ভালো রেখো, মেয়েকে ভালো রেখো, নাতি পুতিকে ভালো রেখো। হ্যাঁ গো, কোনোদিন কখনো ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন, প্রভু তুমি নিজে কেমন আছো গো? নিতাই গৌর হরি বল। আজকে সত্য কথাটা বলে দিলাম, ভগবানের কাছে গিয়ে নিজে জিজ্ঞাসা করবে, ও প্রভু তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? তুমি ভালো আছো তো? জগতে সবাই নিজের সুখটুকু ভগবানের কাছে চাইতে যায়, কজনাগো ভগবানের সুখটা চায়। যে ভগবানের সুখ চায় জগতে তার কখনো কোনোদিনও দুঃখ আসে না গো। তাই গৌর হরি বল। ভগবানকে এইভাবে ভালোবাসতে হয়। সুন্দরানন্দ ঠাকুর মহাশয় মহাপ্রভুর কাছে এই ধনটা চেয়েছিল, এই ধনটাই শুধু মহাপ্রভুর চরণে চেয়েছিল, আর কিচ্ছু চাইনি। রামায়ণ সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, নিত্যানন্দ মহাপ্রভু গিয়েছিল। কোন নিত্যানন্দ গো? যে মহাপ্রভুর পাশে দাঁড়িয়ে আছে। সত্যযুগে অনন্ত নাগ, বুঝতে পারছো তো মা? সত্যযুগে অনন্ত নাগ অনন্ত শয্যায় ছিল, তাই না? লক্ষ্মী দেবী চরণ সেবা করছিল, আর ভগবানকে ছায়া করে রেখে দিয়েছিল অনন্ত নাগ। এক জন্মে কিন্তু হয় না, জন্ম জন্মান্তরে কিঞ্চিত কিঞ্চিত সঞ্চয় করে রাখা যায়, তবেই তো তার দেহটা গৌর গোবিন্দ সেবায় লাগতে পারে। সত্যযুগে অনন্ত নাগ, ত্রেতা যুগে দেখুন লক্ষণ, দাপর যুগে কৃষ্ণের দাদা নাম কি? কৃষ্ণের দাদা বলরাম। আর কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু দাদা বিশ্বরূপ নিত্যানন্দ। এক জন্মে হয় না, সেও এলো গৌর চরণে জানাতে। গৌরীদাস পণ্ডিত, তাই তো? গৌরীদাস পণ্ডিত কে? বৃন্দাবনে, বলো না বৃন্দাবনে। এই যে গৌরীদাস পণ্ডিত, কাল্লায় গেছো না? কাল্লায়, আরে কাটোয়া কাল্লায়, যার ঘরে ঝলক দর্শন নিতাই গৌরকে এখনো পর্যন্ত বেঁধে রেখে দিয়েছে কাল্লা কাটোয়াতে, এই গৌরীদাস পণ্ডিত। আগের জন্মে ছিল কি বৃন্দাবনে? মনে নাই? সুবল সখা। ত্রেতা যুগে ছিল কি? বিভীষণ পুত্র তরণী সেন, জানেন তো? ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল ছোট্ট তরণী। হ্যাঁ গো, যতগুলো বাণ মারছিল ভগবান রামচন্দ্রের দিকে, প্রত্যেকটা বাণ ফুলের মালা হয়ে ভগবান রামচন্দ্র কণ্ঠে গিয়ে পড়ছে, তাই না? ভগবান রামচন্দ্র বলেছিল বিভীষণকে, বিভীষণ এর আগে কত যোদ্ধা যুদ্ধ করতে এসেছে, কই কারোর বাণ তো ফুলের মালা হয়ে আমার কণ্ঠে এসে পড়েনি। কে যুদ্ধ করতে আসছে? তরণীর পিতা হলো বিভীষণ। মায়ের নাম কি? মায়ের নাম সরমা দেবী। এমন পিতা মাতা না হলে তার সন্তান তো ভগবানের চরণে যেতে পারে না, পারে গো? ত্যাগে পাওয়া যায় আনন্দ, আর ভোগে পাওয়া যায় দুঃখ। যত ত্যাগ করতে পারবেন ততই দিনে দিনে আনন্দ পেয়ে যাবে। নিতাই গৌর হরি বল। কে গো বিভীষণ? যুদ্ধ করতে আসছে আমার সঙ্গে কে? এর আগে কত যোদ্ধা যুদ্ধ করতে এসেছে, যতগুলো বাণ মারছে প্রত্যেকটা বাণ ফুলের মালা হয়ে আমার কণ্ঠে এসে পড়ছে। কে? পিতা হয়ে পুত্রকে মারবার জন্য ভগবানকে শিখিয়ে দিয়েছিল, দেয়নি বাবা? কি গো? বিভীষণ বলেছিল, রাম তোমার সঙ্গে যে যুদ্ধ করতে আসছে তুমি যে বাণ নিক্ষেপ করছো এবারে কিন্তু হত্যা হবে না। মারতে যদি তুমি যাও তবে তুমি ওকে ব্রহ্মবাণ নিক্ষেপ করো। বলুন তো বাবা, আজকালকার দিনে টিভিতে খবরে দেখছেন পিতা পুত্রকে হত্যা করছে, পুত্র পিতাকে হত্যা করছে, কেন? বিষয় সম্পত্তির লোভে। কিন্তু বিভীষণ কোন সম্পদটা পাবার জন্য নিজের পুত্রকে মারবার জন্য ভগবানকে শিখিয়ে দিয়েছিল। এই জন্যই তো কীর্তনে আসতে হয়। বিভীষণ চিন্তা করেছিল
আমার ছেলে যদি মৃত্যু হয় তবে হোক, সারা জনম ভগবানের নাম করে, সারা জনম ভগবানকে সেবা করে ভগবানের হাতে মৃত্যু হয় না। নিতাই গৌর হরি বল। আমার ছেলের যদি ভগবানের হাতে মৃত্যু হয়, এর মতো ভাগ্যবান জগতে তো আর কেউ হবে না গো। রাম, মারতে যদি তুমি চাও তবে ওকে ব্রহ্মবান নিক্ষেপ করো। ভগবান রামচন্দ্র একটি ব্রহ্মবান নিক্ষেপ করেছিল। যখনই একটা ব্রহ্মবান নিক্ষেপ করলো, তরুণীর গলাদেশটা কেটে গেল, দেহটা একটা জায়গায় পড়ে রইল। কাটা মুন্ডু যত গড়ায়, কাটা মুন্ডু থেকে শুধু উচ্চারণ হয় জয় জয় শ্রীরাম। কাটা মুন্ডু যত গড়ায়, কাটা মুন্ডু থেকে শুধু উচ্চারণ হয় জয় জয় শ্রীরাম। ভগবান রামচন্দ্র অবাক হয়ে গেল, যাকে আমি হত্যা করেছি দেহটা পড়ে আছে, কাটা মুন্ডু যত গড়ায়, কাটা মুন্ডু থেকে উচ্চারণ হয় জয় শ্রীরাম জয় শ্রীরাম, আমার নাম বলতে বলতে চলে যাচ্ছে। চমকুটল বিভীষণ, চমকুটল ভগবান রামচন্দ্র। বিভীষণ, ওটি কার তো নয়, কার তো নয়। বিভীষণ ভগবানের পাশে দাঁড়াইয়ে বলেছিল, ভগবান ও যে আমার তো নয়, কিন্তু আমার তো আমার তো নয়, কিন্তু আমার নয়, কিন্তু আমার তো না। ভগবান ও যে আমার তো নয়, কিন্তু আমার তো নয়। ও যে আমার তো নয়, আমার নয়, কিন্তু আমার তো নয়। তনয় তোমার চরণে চরণে দান করে দিলাম। আস্তে আস্তে বিভীষণ, ওটা তোমার ছেলে, তনয় মানে ছেলে, তাই না বাবা? ওটা তোমার ছেলে, তুমি আগে কেন বললে না? কেন তুমি আগে বললে না? তুমি যদি আগে বলতে তবে তো তোমার ছেলেটাকে আমি হত্যা করতাম না। খুব ভালো করে শুনবেন কিন্তু। বিভীষণ বলেছিল, ভগবান তুমি আমার ছেলেকে মেরেছ, আমার ছেলে মরেছে, দুঃখ নয়। ভগবান বলল, বিভীষণ দুঃখ যদি না থাকিবে তবে তোমার চোখে কেন জল? দুঃখ যদি তোমার না থাকিবে তবে তোমার চোখে কেন জল? বিভীষণ করজোড়ে বলেছিলেন, ভগবান আমার ছেলে মরেছে তার জন্য দুঃখ নয়, তুমি আমার ছেলেকে মেরেছ তার জন্য দুঃখ নয়। তবে ভগবান আমি কাঁদেছি কেন জানো? ছেলের জন্য কাঁদেছি না, আমি কাঁদেছি এই কারণে, জনমের মতো আমি যে ভক্তহারা হয়ে গেলাম। আমি যে ভক্তহারা হয়ে গেলাম, আমি যে ভক্ত হারা হয়ে গেলাম।
জনমের মতো ভক্তহারা হয়ে গেলাম, জনমের মতন ভক্ত হারা হয়ে গেলাম। ছেলে তোমার চরণে নিতাই গৌর হরিব, ও গো গৌর হরি ও গো ভগবান গৌর হরিব। জনমের মতো তোমার চরণে দান করে দিলাম, জনমের মতন তোমার চরণে দানে করে দিলাম। যেন চরণ ছাড়া ও গো ভগবান ও গো ও গো ভগবান নিতাই গৌর হরিব। কেদো না বিভীষণ, কেদো না বিভীষণ, চোখের জলটা মুছে ফেলো, কেদো না। তোমার ছেলেকে আমি হত্যা করেছি। ভগবান রামচন্দ্র বলছে, বিভীষণ তোমার ছেলেকে আমি হত্যা করেছি। মৃত্যুর কালে তোমার তনয়, তনয় মানে ছেলে, মৃত্যুর কালে তোমার তনয় সুবল বলতে বলতে চলে গেছে। সুবল মানে আমার নাম ধরে আমাকে ডাকতে ডাকতে চলে গেছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমার নাম ধরে ডাকতে ডাকতে চলে গেছে। তোমার ছেলেকে আশীর্বাদ করলাম। সুবল বলতে বলতে চলে গেছে, ভালো বল বলতে বলতে চলে গেছে। আমি তোমার ছেলেকে আশীর্বাদ করলাম বিভীষণ। এর পরের জন্মে
তোমার ছেলের জন্ম হবে মধুর বৃন্দাবনে। মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে তোমার ছেলের জন্ম হবে। তোমার ছেলের নাম হবে সুবল সখা। হরি বল। বলে সখা। হ্যাঁ গো, যে যেমন কর্ম করবে ফলটা তো সে তেমনি পাবে। কি গো, কর্মগুণেই তো ফল হয়। জগতে সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু গোবিন্দের চোখে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। নিতাই গৌর হরি বল। দেখেছে, আজকে মৃত্যু হয়েছিল ভগবানের হাতে, সুবল বলতে বলতে চলে গেল। ভগবান আশীর্বাদ করলো বৃন্দাবনে জন্ম হবে, তোমার ছেলের নাম হবে সুবল সখা। ত্রেতা যুগে ছিল বিভীষণ পুত্র তরণী সেন, দাপর যুগে বৃন্দাবনের সুবল সখা। কলিযুগে যে জায়গা ছিলাম, কিন্তু কলিযুগে গৌরী দাস পণ্ডিত। আগেই বলেছি বাবা, এক জন্মে হয় না, জন্ম জন্মান্তরে যদি কিছু কিছু সঞ্চয় করে রেখে দেওয়া যায়, তবেই তার দেহটা গৌর গোবিন্দ সেবায় লেগে যায়। তাহলে আমরা ভক্তের কথা জেনে গেলাম। সুন্দরানন্দ ঠাকুর মহাশয়, নিত্যানন্দ, গৌরীদাস, অবিরাম। ছোট্ট করে বলি, অবিরাম মানে কোন অবিরাম ঠাকুর? নবদ্বীপে, হ্যাঁ, মহাপ্রভুকে সেবা করতেন অবিরাম ঠাকুর। যে নবদ্বীপে এসেছে সবাই পাল্টি এসেছে, কিন্তু অবিরাম কিন্তু পাল্টি আসেনি। আর আমি এখানে বেশি ধ্যান করব না, কেন সময় হয়ে এসেছে। কটা বাজে? হ্যাঁ, 10:30 বাজে। 11টা পর্যন্ত গাইবো তো। বৃন্দাবনে একটুখানি একটা পদ গাইতে হবে। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস, অবিরাম, সবারই আনন্দ। সবাই পূর্ব জন্মের কথা জানতে পারলো, তাই না বাবা? আর বলবেন তো, হ্যাঁ কেন জানতে পারেননি? পেরেছে তো। আমরা কেন বসে থাকবো? আমরাও গৌরচরণে আত্মসমর্পণ করি, দেখি পূর্বজন্মে আমাদের স্বীকৃতিটা কেমন ছিল। সবাই মিলে বাহু তুলে গোরা চাঁদ করিয়ে জয় ধ্বনি। বাহু তুলে গোরা চাঁদ করে জয়ের ধ্বনি। বাহু তুলে গোরা চাঁদ করে জয় ধ্বনি। বাহু তুলে গোরা চাঁদ করে জয়ের ধ্বনি। আনন্দে বিভোর ভেলো নদিয়া রমণী। আনন্দে বিভোর ভেলো নদিয়া রমণী। বলি আনন্দে বিভোর ভেলো নদিয়া রমণী। আনন্দে বিভোর ভেলো নদিয়া রমণী। দেখো আনন্দ ধরে না, হরি বল। আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না। বলি আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। একবার বাহু তুলে হরি বলো, আনন্দ আর ধরে না। 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 বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। আহা বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বলি গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে। গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ। লীলা প্রকাশ করিল, প্রকাশ করিল। লীলা প্রকাশ করিল। লীলা প্রকাশ করিল। গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ করিল। বদরে হরি 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 বলো। গৌরাঙ্গ লীলা হরি 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 বলো। গৌরাঙ্গ লীলা হরি 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 বলো। গৌরাঙ্গ লীলা প্রকাশ করিল। লীলা করিলা প্রকাশে রে গোষ্ঠ লীলা। ও করিলা প্রকাশ রে। গোষ্ঠ লীলা করিলা প্রকাশে রে। গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে। রাধে রাধে ধোক দাধেয়া দাধেয়া কেন দেবি তা কেন করিলা প্রকাশ
কাশরে গোষ্ঠলীলা করিলা প্রকাশরে ও গোষ্ঠলীলা করিলা প্রকাশে রে গোষ্ঠলীলা করিলা প্রকাশরে হরি বল গোষ্ঠলীলা।